আরেকজন প্রশ্ন করেছেন, খালেদা জিয়া তো তেমন পর্দা পুশিদা করতেন না, আবার তিনি শরিয়া সম্মত কোনো দলেরও প্রধান ছিলেন না, তাহলে তার মৃত্যুর পরে আলেম ওলামারা কেন তার জানাজা বহন করলেন, বা বিভিন্ন আলেম ওলামা তার ব্যাপারে এত গুণগান কেন গাচ্ছেন? এ বিষয়ে ইসলামী শরীয়ত কি বলে? ওলামায়ে কেরামের এই কাজগুলো কি ঠিক হচ্ছে? প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে এই প্রশ্নের সাথে সহমত হয়ে একটা কথা বলতে চাই। সত্যি সত্যি খালেদা জিয়া যেভাবে চলেছেন সেটা পূর্ণ শরঈ পর্দার মধ্যে তিনি হয়তো পালন করেন নাই, এটা আমরা দেখেছি, ঠিক না? আবার তার যে দল, সেই দল একদম শরীয়ত সম্মত দল, ইসলামী শরিয়া বাস্তবায়ন করবে এরকম দলের প্রধানও তিনি ছিলেন না। কিন্তু ওলামায়ে কেরাম তার প্রতি এত টান, আলেমরা তার কফিন কাঁধের মধ্যে নিয়ে নিল কেন? আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলছি, এর কারণ হচ্ছে তিনটা। এর এক নম্বর কারণ, খালেদা জিয়া হয়তো পূর্ণ শরীয়তের পাবন্দ সব ক্ষেত্রে ছিলেন না, কিন্তু এই নারীর একটা গুণাগুণ ছিল, তিনি ইসলাম বিদ্বেষী, ইসলাম যেখানে পছন্দ করে না, ইসলামের বিপক্ষে কিছু হবে এরকম কোনো কিছুকে তিনি সাপোর্ট করতেন না, বরং ইসলামের পক্ষে থাকার চেষ্টা করছেন। যেই সময়ে ওই যে শাহবাগের চত্বরে ফ্যাসিস্টদের উত্থান হলো, যখন বিখ্যাত ব্লগার আল্লাহর নবীকে নিয়ে এমন বাজে কথা বলেছে, আল্লাহর ব্যাপারে এমন বাজে কথা বলেছে, থাবা বাবা নাম ছিল, ওই লোককে যখন কে বা কাহারা মেরে ফেললো, তখন একদল নেত্রী যায় বলছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ নাকি সে, নাউজুবিল্লাহ বলে। আল্লাহ রসুলের বিপক্ষে কথা বলার পরে কথা বলছে। খালেদা জিয়া তখন প্রতিবাদ করে বলছিলেন, যেই লোক ইসলামের বিপক্ষে বলে, কোরআনের বিপক্ষে কথা বলে, আলেম ওলামার বিপক্ষে কথা বলে, তার বিচার হোক, এই হত্যা আমরা চাই না, কিন্তু তাকে শহীদ বলবেন এটাও আমরা সহ্য করব না। নিশ্চিত যারা এইরকম আল্লাহদ্রোহী রসুলদ্রোহীকে শহীদ বলে তারা মুনাফিক, এই কথা খালেদা জিয়া বলছিলেন, ঠিক কিনা? সুতরাং আলেমরা না বুঝে তাকে পছন্দ করে নাই। দুই নম্বর, আলেমদেরকে যখন ফাঁসানো হচ্ছিল, মিথ্যা মামলায় ঢুকানো হচ্ছিল, নানান ধরনের অত্যাচার করা হচ্ছিল, ওই সময় কিন্তু এই মহিলাই বলছিলেন এই সকল অত্যাচার, এই সকল নিপীড়ন, রাজনৈতিক প্রতিহিংসা, এটার সাথে আলেম ওলামারা জড়িত নয়, এই কথাটা উনি বলছিলেন। তিন নম্বর আরেকটা জিনিস তার মধ্যে ছিল, সেটা কি? সেটা আপনাদের পছন্দ হবে না, আমাদের এই গুণ নাই। এই ভদ্র মহিলা সবচেয়ে কম কথা বলতেন, ঠিক না ভাই? কথাই একদম মাপে মাপে বলতেন, যা বলতেন বুঝে বলতেন। জিজ্ঞাসা করছে আপনি ভারতের বিপক্ষে কথা বলেন কেন? বলছেন না না, আপনারা ভুল বলছেন, আমি ভারতের বিপক্ষে কথা বলি না, আমি আমার সার্বভৌমত্বের বিপক্ষে কথা বলি, আমার স্বাধীনতার পক্ষে কথা বলি, আমার দেশের অবস্থানের কথা বলি। এটা বলতে যদি কোনো দেশের বিপক্ষে চলে যায় এটা তো আমার দোষ না, আমি কোনো দেশের বিপক্ষে বলি না, আমার স্বাধীনতার পক্ষে কথা বলি। ওসমান হাদি যেই কথা বলছে খালেদা জিয়া ছিলেন সেইটার বাস্তব পরিপূরক। আমি কোনো দল করি না, কোনো পার্টি করি না, কোনো দিন এরকম কোনো কথাও বলি নাই, কিন্তু যা সত্য সেটা একটা ধারণা আপনাদের কাছে জানালাম। এই জন্য এই মহিলার তকদির আল্লাহ রাব্বুল আলামিন এটা রাখছিলেন যে আলেমরা তার কাঁধে জানাজা নিছে, নেওয়ার পরে তাকে দাফন করছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার ভুল ত্রুটি থেকে মাফ করে দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার কোনো একটা আমলকে কবুল করে নিয়ে